সবার সাথে মলে গেলাম, তারপর বাচ্চাদেরকে নিয়ে গেলাম প্লেগ্রাউন্ডে। বাচ্চারা তো অনেক খুশি, কেননা ওরা খেলতে পারতেছে। আর এদিকে আদরের পিসি আদরকে গিফট করলো হাতের চেন। আর আমরা গিয়েছিলাম জুয়েল দাদা এবং নিজুম দিদির বাসায়। পরিবার পূর্ণর সাথে দেখা হলো আর জুয়েলদার বার্থডে সেলিব্রেট করলাম। নমস্কার সবাইকে, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব 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 ভালো আছেন, আমিও ভালো আছি। দিনটা ছিল শুক্রবার, আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং ওয়েদার দেখাচ্ছে আজকে পুরো দিনই বৃষ্টি হবে। তো চলুন আজকে সকালটা শুরু হোক বৃষ্টির মধ্যে চায়ের সাথে। এই যে দুধের মধ্যে চা, আসলে কম্বিনেশনটা অনেক ভালোই জমে। আর এই পাশে ভাজা হচ্ছে পরোটা। নাস্তা রেডি হয়ে গিয়েছে, এখন আমরা সবাই নাস্তা করতে বসবো। গতকাল পুরনের তরকারিও রান্না করেছিলাম, ওগুলো দিয়ে রুটি দিয়ে ভালোই জমে। আর এদিকে দেখো সবাই নাস্তা করার জন্য বসে গিয়েছে। এদিকে আরিশ বাবা, আমার আদর বাবা চলে আসছে ডাইনিং টেবিলে নাস্তা করতে। আর মিথিল মামনি উঠে পড়েছে। আসলে এখন হচ্ছে সামার ভেকেশন, যার কারণে সবার স্কুল বন্ধ বাচ্চাদের, তাই আমাদের ফ্যামিলির সাথে ভালো টাইম স্পেন্ড করতেছে বাচ্চারা। মাধবদা একদিকে অনেক খুশি, কেননা সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। আমাদের আজকে ওয়াশিংটন থেকে নিউ জার্সিতে ফেরার কথা ছিল, যেহেতু লং জার্নি, পুরো দিন বৃষ্টি হলে ড্রাইভ করা একদমই পসিবল না। তো যাই হোক, মাধবদা অনেক খুশি হয়ে গেছে। চলো আজকে আমরা একটু ঘুরবো, বিকালের দিকে একটু থামবে বৃষ্টিটা, তো আমাদেরকে মলে নিয়ে যাবে। এদিকে জুয়েলদার আবার ইনভাইট করেছিল নিজুম দিদির বাসায় যাওয়ার জন্য। যাই হোক, নাস্তা করা শেষ। এদিকে আরিশ বাবাকে দেখো আর আমার আদরকে দেখো, দুজনে দুষ্টুমি করতেছিল। আরিশ আর আমার আদরের খুব ভালোই একটা বন্ডিং হয়েছিল, দুজনে খুবই দুষ্টুমি করে। এই যে দেখো দুষ্টু সোনাটাকে কোলে নিয়ে নিলাম এবং আমার বেশিক্ষণ কোলে থাকতেছিল না, এই জন্য দেখো নেমে যাচ্ছে এখন দুষ্টুমি করার জন্য। এই যে নেমে যাচ্ছে। এখন লাঞ্চ করার সময় হয়ে গিয়েছে। আর এদিকে মাধবদা অনেক সুন্দর করে সালাদ রেডি করতেছে আমাদের জন্য, সুন্দর করে সাজিয়েছে। এখন টেবিলে পরিবেশন করার পালা। যদি এদিকে লাঞ্চ পরিবেশন করতেছে সবার জন্য। আমরা লাঞ্চ শেষ করার পর একটু জিরো নিয়ে আমরা কেননা বের হতে হবে আজকে। এই যে রেডি হতে চলে গেলাম। আমি একটা সুন্দর একটা ফ্রক নিয়েছি, এই ফ্রকটা আজকে পরবো। এখন রেডি হয়ে বেরোয় যাচ্ছি। তারপর দেখলাম এদিকে আদরকে কি যেন পড়াচ্ছে হাতে, তার পিসি এদিকে আদরকে গিফট করতেছে হাতের চেন। আমি বলতেছি কেন কেন কেন? আদরের পিসি বলতেছে আমার ভাইপোত আসছে আমার বাড়িতে প্রথমবার, তাকে তো কিছু না কিছু দেওয়া বানতেই হয়। এই যে দেখো আমি না বলাতে আমাকে কত কথা শোনায় দিচ্ছে, দেখছো? কেননা দিতে হবে ভাইয়ের ছেলেকে, অবশ্যই। যাই হোক, তাদের ভাইয়ের ছেলে দিয়েছে। আর আমি এদিকে কিছু একটু রিলস বানিয়ে নিলাম। আমি অনেকগুলো রিলস বানিয়েছি, বাট সং এর জন্য আমি দিতেও পারতেছি না। এবং আমি আমার জামাইয়ের সাথেও সুন্দর সুন্দর রিলস বানিয়েছিলাম। যাই হোক, অনেক রিলস বানিয়েছি। এখন আমরা চলে যাব মলের উদ্দেশ্যে রওনা দিব। তো এদিকে আদর বাবা আর আয়ুষ, এই দেখো মিথিল দিদির সাথে বসে পড়েছে। আর এদিকে আমার বরের সাথে কিছু ভিডিও করলাম, এই যে দেখো হাসতেছে। আর এতে জুই দিদি বসে গেল, বেচারা অনেক টায়ার্ড, জবও গিয়েছে আজকে সকাল সকাল মর্নিং শিফটে। অনেক ধন্যবাদ জুদিকে আমাদেরকে এত টাইম দেওয়ার জন্য, তাও কোনো টায়ার্ড নাই, আমাদেরকে টাইম দিবেই দিবে। ঘুরতে বেশি পছন্দ করে জুইদি। আর এইদিকে দেখো আমার এই দুই ছাওয়াল অনেক দুষ্টুমি করে, ওদেরকে এখন ফাইনালি বসাতে পারলাম চেয়ারে। প্রথমে আমরা একটা স্টোরে গেলাম, স্টোরটাতে একটু ঘুরে দেখলাম। এখান থেকে আমরা আমাদের জন্য এয়ার ফ্রায়ার নিয়েছিলাম, আরো কিছু টুকটাক বাজার করেছিলাম। আর এদিকে আইফোন গুলা দেখতেছিলাম। স্যামসাং এর কিন্তু ভালো একটা মডেল আবার লঞ্চ হয়েছে, এই যে দেখো ভালো একটা লঞ্চ হয়েছে। আদর তার ভাই বোনদেরকে পেলে আমাকে একদমই লাগে না, তাদের সাথে হাঁটাহাঁটি ঘোরাঘুরি করতেছে। এরপর গেলাম আমরা মলে, কেননা যদি বললো চলো মলে নিয়ে যাব। তো আমরা মলে গিয়েছি, বাচ্চাদের জন্য একটু টুকিটাকি বাজার করলাম। আর বাচ্চাদের জন্য আসবে আর আদরের জন্য কিছু নিবে না, সেটা হতে পারে না। আদরের বাবা অলওয়েজ যেখানে যাবে তার ছেলের জন্য কিছু না কিছু নিবেই নিবে, আমি যতই বারণ করি না কেন তাও নিবে। এই যে আদরের জন্য কিছু নিচ্ছে আর আরিশ বাবার জন্য কিছু নেওয়া হয়েছে, আমাদের জন্য কিছুই নিলাম না। আমরা শুধু প্লেগ্রাউন্ডে ঘুরতে আসছি আর মলটা দেখতে আসলাম। যাই হোক, ওদের জন্য নিয়েছি, এখন যাচ্ছি প্লেগ্রাউন্ডে যাব। তো ওদের জন্য যাওয়ার সময় সুন্দর সুন্দর গ্রাউন্ড দেখতে পেয়েছিলাম, অনেক সুন্দর সুন্দর গ্রাউন্ড ছিল। এন্ড যদি বলতেছে এই ব্র্যান্ডটা আমার ভালো লাগে, এন্ড আমিও বলতেছি এই যে দেখো আমার এই নামটা খুবই ফেভারিট একটা আমার ব্র্যান্ড, আমি খুব খুব ভালো লাগে আমার এই ব্র্যান্ডের জামা কাপড় পরতে। মলের মধ্যেই একটা প্লেগ্রাউন্ড ছিল, আমাদের বাচ্চাদের সবাইকে নিয়ে গিয়েছিলাম ওই প্লেগ্রাউন্ডটাকে খেলার জন্য। জুই দিদি বলে আমি যখনই ফ্রি থাকি বাচ্চাদেরকে নিয়ে এই প্লেগ্রাউন্ডটাতে নিয়ে আসি ওদেরকে খেলার জন্য, ওরা অনেক এনজয় করে নিজের মতো করে খেলতে পারে। এই যে দেখো যে যার যার মতো খেলতেছে, আর আমি ওদেরকে টেক কেয়ার করতেছিলাম, কেননা পড়ে যাবে লেগে যাবে, দৌড়াদৌড়ি করতেছি, ও কোনো পড়ে যাবে কিনা লেগে যাবে কিনা।
বাচ্চারা কিছুক্ষণ খেলতেছিল তাদের বাবাকে দিয়ে। এখন আমরা চলে আসছি আরো কিছু দেখার জন্য, আমাদের কিছু ভালো লাগে কিনা এগুলো দেখার জন্য। যদি আর আমি চলে গেলাম, যদি বললো একটা জুয়েলারি ভালো একটা দোকান আছে, চলো আমরা ওখানে গিয়ে কিছু দেখি, কিছু ভালো লাগলে। এই যে এই কানের দুলগুলা, বাস এই ডিজাইনটা অনেক ট্রেন্ডিং এ চলতেছিল। ওখানে একটা মিরর দেখলাম, আমি সুন্দর করে আমার ভিডিও আর ছবি তুলে নিলাম। আসলে আমার সুন্দর লাগে মিরর দেখলে, ছবি তোলার জন্য আর ভিডিও করার জন্য। অনেকক্ষণ ছিলাম, তারপর বাচ্চাদেরকে আবার দেখতে চলে গেলাম। এদিকে গাড়ি নিয়ে এসে ভু ভু করতেছে, অনেক খুশি। এদিকে আরিশ বাবা আরেকটা গাড়িতে উঠে পড়েছে, এদিকে মিথিল মামুনি আদরকে নিয়ে উঠে পড়লো। বাবা তুমি কি করতেছো? আদর আর আরিশ খুবই জগরুটে, খুবই ঝগড়া করে, তারপর কিছুক্ষণ পর আবার মিলে যায়। আর এদিকে দেখো আমাদের লাভ বার্ড কি সুন্দর করে হাঁটি হাঁটি করে যাচ্ছে। আমাদের লাভ বার্ডস গুলা অ্যাকচুয়ালি সবার ভালোবাসা দেখতে খুবই ভালো লাগে। তারপর চলে গেলাম আমরা কিছু খেতে। এখানে হচ্ছে যে আচার বানানো হয়, বিভিন্ন ফ্রুটস এর আচার বানানো হয়। তো আমরা এখানে ফ্রুটস এর আচার অর্ডার দিয়েছিলাম। আমরা দিয়েছি কাঁচা ম্যাঙ্গো খাওয়ার জন্য। আর ওরা কি কি দিয়ে যেন মানে একদম আচারের মতো বানাচ্ছিল। এই যে রেডি হয়ে গেছে আমাদের জন্য আমের আচার। তো আমি ভিডিও করতেছি, আমার বর আমাকে খাইয়ে দিচ্ছিল। অ্যাকচুয়ালি অনেক কেয়ার করে আমার বর আমাকে। আদর ঝাল গুলো খেতে পারছিল না আমের আচার, তাই তার জন্য ও ওয়াটারমেলন খাইতে খুবই পছন্দ করে। এই যে তরমুজ খাওয়ার জন্য সে প্রিপেয়ার হয়ে গিয়েছে, এখন সে নিজে নিজে খাচ্ছে। এরপর বেরি হয়ে গেলাম, আমরা হচ্ছে জুয়েল দাদার বাসা যাব। তো ওনার বার্থডে আজকে সেলিব্রেট করা হবে, তাই প্রথমে আমরা যাচ্ছি জুয়েল দাদার জন্য কেক নেওয়ার জন্য যাচ্ছি একটা ফুড মার্কেটে। এই যে কেক নেওয়া হয়ে গেছে, তার সাথে কিছু স্ন্যাক্স। ফাইনালি জুয়েল দাদাদের বাড়িতে চলে আসলাম। এই যে এটা হচ্ছে জুয়েল দা আর নিজুম দিদির বাড়ি। আর আজকে এখানে দুটো পাখির সাথে দেখা হবে আমাদের। আমি অনেক শুনেছি ওদের কথা, কিন্তু কখনো দেখা হয় না। এই পিচ্ছি দুইটা পাখির সাথে দেখা হবে, অনেক এক্সাইটেড ছিলাম আমি। এই যে আমাদের পরি আর পূর্ণ, এই যে দুইটা, ওরা হচ্ছে টুইন্স। আমি অনেক শুনেছি, ওদের অনেক ছবি দেখেছি। ফাইনালি আজকে পরি আর পূর্ণর সাথে দেখা হলো। আমার আদর অনেক খুশি তার ভাই বোনদেরকে দেখে। এই যে দেখো অনেক খুশি, সে ওদের সাথে খেলা করছিল। এই যে এই হচ্ছে পূর্ণ। আর ওদিকে নিজুম দিদি আমাদের জন্য দেখো নাস্তা বানানোর জন্য অনেক দৌড়াদৌড়ি করতেছিল। ওইদিকে বার্থডে কেক আনা। না 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 হ্যাপি বার্থডে আর যুগ 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 যেন তোমার বার্থডে। দিদি দিদি দাদা খাওয়াই দেন একটু। ও আমি কবে দাও? হ্যাঁ 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 তুমি আগে দিবা, আমরা তখন বলবো যে আমার না ভিডিও অন্য আরো তুলেন না দি। এই তুলেন না দি, কেন দিল্লো মাই তুলেন না। থ্যাংক ইউ দাদা। কিচে কিচে খাওয়াইতেছ। না 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 কেকটা মজা। আমরা অনেক ফান করেছি, সবার যার যার ভাষা নিয়ে অনেক ফান করতে। এখন ওই যে নিজম দিদি নাস্তা রেডি করে দিয়েছে আমাদের জন্য। আমরা সবাই বসে নাস্তা খাচ্ছিলাম। আর এদিকে আদর আর আইসক্রিম কেক নিয়ে বিজি। এই যে দেখো পূর্ণকে তার মামা কোলে নিয়েছে, অনেক এক্সাইটেড ছিল কোলে নেওয়ার জন্য। এদিকে আমিও কোলে নিয়েছি পরীকে। এই যে আমাদের পরী আর আদর বাবা এদিকে দাঁড়িয়ে দেখছিল। তারপর সবাই এখানে ডিনার করতেছিল আর বাচ্চাদেরকে আমরা দেখতেছিলাম। আমরা পরেই ডিনার করব। আর এই পিচ্ছি গুলা দুষ্টুমি গুলা কে সামলাবে, তাই ওদেরকে আগে খেতে দিয়ে আমরা বাচ্চা আমাদের ছাওয়াল গুলাকে আমরা দেখতেছিলাম। এরপর ওরা দেখবে, তারপর আমাদের টার্ন আসবে। এই যে পূর্ণ বাবা আমার কোলে উঠে পড়েছে। এই যে দেখো 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 পূর্ণ। ফাইনালি ওদের দেখা পেলাম। এই যে আর নিজম দিয়ে ওদিকে ডেজার্টে বানিয়েছে পুডিং। এই যে সবার জন্য পুডিং ভাগ করে নিচ্ছে। দেখতে অনেক সুন্দর হয়েছে, তার সাথে খেতে আরো অনেক টেস্টি হয়েছিল পুডিংটা। অনেক অনেক ধন্যবাদ জুয়েল দাদা আর নিজম দিদিকে আমাদেরকে এত সুন্দর টাইম দেওয়ার জন্য। আবার এদিকে নিজম দিদি নিয়ে আসলো আদর বাবার জন্য গিফট। আমি বললাম কেন, বলছে না আমার পিসির বাড়িতে এসেছে প্রথমবার, কিন্তু সে তো বিজি তার ভাই বোনদেরকে নিয়ে। এই যে দেখো আমার আদর বিজি, তাদেরকে বাই বাই টাটা বলতে গিয়েছে। এদিকে দেখো পরি মামুনি কিন্তু ভাইকে টাটা দিচ্ছে। এই যে দেখো টাটা দিচ্ছিল। এরপর জুয়েল দাদাদের বাড়ির সামনে এখানে একটা দোলনা ছিল, তারা অনেক এখানে দোল ছিল। দেখো এই যে আমার আদর আর আয়ুষ বাবা। আমিও একটু দোল খেয়ে নিয়েছিলাম, কেননা আমার দোলনা দেখলে আমি জানি না লোভ
সামলাতে পারি না চড়ার জন্য। যাই হোক এখন বাসায় চলে যাচ্ছি। অনেক এনজয় করলাম। জুয়েল দাদা এবং নিজম দিদিকে অনেক অনেক ধন্যবাদ। আজকে ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করবেন। বাই বাই, টাটা, সবাই ভালো থাকবেন।